বাংলাদেশ খুব কঠিন অবস্থায় ছিল 12.5 বছর। গত বছর আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করেছেন এই অবস্থা। কেউ বলবে এটা অমুকের অবদান, কেউ বলবে অমুক মাস্টার মাইন্ড, কেউ বলবে অমুকের নেতা। মূল বিষয় হচ্ছে আসমানের ফয়সালা। মানুষ কল্পনা করে আর মাবুদ পরিকল্পনা করে, মহাপরিকল্পনা। মানুষের কল্পনা কোনটা বাস্তবায়ন হয়, কোনটা হয় না, কিন্তু আল্লাহ তাআলার মহাপরিকল্পনা পুরোটাই বাস্তবায়ন। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা। দুই হলো এই যে অন্তর থেকে মুখে বলাই, দ্বিতীয়ত নেকামলের মাধ্যমে প্রমাণ করা যে আমরা আল্লাহর নিয়ামতের শুকর করছি। বাংলাদেশটাকে শান্তি বাগানে পরিণত করার জন্য প্রত্যেকটি নাগরিকের এখানে দায়িত্ব রয়েছে, বিশেষ কোনো ব্যক্তি বা দলের নয়। এবং শান্তি আসবে কোথায়? ড্রেনের পানিতে কেউ যদি একবারের জায়গায় 10 বার করে যদি 4 নম্বর ধোয়া সংসার কাজ করে, তার কি একবারের ওযু আদায় হবে? কেন হবে না? কারণ ওই পানিটা পাক নয়। ওযু হওয়ার শর্ত হচ্ছে পাক পানি দিয়ে করতে হবে। এখন পাক পানি এখন পাইলো না, তাইলে সে কি বলবে না পাক পানি দিয়ে করে না? আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা দিয়ে বলেছেন, তোমার 4 নম্বর লাগবে না, 2 নম্বর নাড়াচাড়া করলেই হবে, কোনটাই এমন করবে। আল্লাহ সহজ করে দিয়েছেন দিন পালন করা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম শান্তি আসবে ওই পথে যেভাবে হাঁটলে শান্তি পাওয়া যাবে, ঠিক আছে? এই যে আমাদের মধ্যে ধাক্কা ধাক্কি নেই, ঘুরঘুর নেই, উঁচু উঁচু ব্যবধান নেই, আভিজাত্যের কোনো এখানে বাহাদুরি নেই, সবাই সমান, সবাই এখানে স্ট্যাটাস একটাই, যে সবাই আমরা আল্লাহ গুলামে করতে এসেছি। কি কারণে? এটা কোরআনের হুকুম পালন করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার কারণে। এই জন্য মসজিদের ভিতরে শান্তি আর শান্তি।